63 খানা আয়াতে কারিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবো? আমার নবী বলে, আলী রে, যদি তুমি 3 বার, কয়বার? 3 বার। বলুন কয়বার? 3 বার। 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ শোয়ার আগে ঘুমাও রে আলী, আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমাইলে যে সব তোমার আমলনামায় ওই সব দান করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শোয়ার আগে আপনি বলেছেন হজ করে ঘুমাইতে, এত সময় পাবো কোথায়? কোথায় মক্কা, কোথায় মদিনা? আমার নবী বলে, আলী রে, যদি কালিমায়ে তামজিদ 4 বার, কেউ বলে 7 বার পড়ে শোয়ার আগে ঘুমাও, একটা কবুল হজ করলে যে সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় ওই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, কিন্তু আমি শুইতে আসলাম, এখন জর্গা জাতি মানুষ পাবো কোথায়? জর্গা জাতি মীমাংসা করে ঘুমাবো। আমার নবী বলে, আলী, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি শোনো, তুমি যদি 10 বার ইস্তেগফার পাঠ করো, শোয়ার আগে যদি 10 বার ইস্তেগফার পাঠ করো, 2 ব্যক্তির মধ্যে জর্গা জাতি মিলাইয়া দিলে যে সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আর অনেক কথা রয়েছে। আপনারা আমার নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার কথা শুনেছেন। সবাই একটু কথা খারাপ লাগতেছে আপনাদের? আমলের আলোচনা একটু খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু সব জায়গায় আকীদার উপর আলোচনা করি। আমি জানি বাংলাদেশ এখানে সুন্নিয়াতের লোক বেশি, তাদের ঈমান মজবুত আছে, তাদের ইশক মোহব্বত আছে, নবীর ভালোবাসা আছে। এই জন্য যেহেতু আমাদের ঈমান আছে, নবী বলেছে ঈমান যদি তোমাদের থাকে একটু আমল করো। উম্মত, খোদার কসম, তোমার কবরে কেউ নাই, সবাই আসার আগে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলার সাথে সাথে আমি রাসূল তোমাকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। তোমাদের কোনো ভয় নেই, একটু আমল করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা আমার নবীর নূরানি কদমে জৈতুনের তেল মালিশ করে। কিসের তেল? জৈতুনের। এখন আমাদের আম্মাজানদেরকে যদি বলেন আমার হাত পাও টিপি দাও, এবারে খুব আমার কোনো কাজ নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ হাদিসে এসেছে কি জানেন? স্বামী ঘরে এসেছে, ওই মুহূর্তে স্ত্রী নফল নামাজে আসে, আল্লাহ কয়, বান্দি নফল নামাজটা ছেড়ে দে, স্বামীর খেদমত করো। নফল নামাজ পড়লে যে সওয়াব, স্বামীর খেদমত করার কারণে আমি আল্লাহ তোমার আমলনামা সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এখনকার আমাদের আম্মা জানেরা দেখবেন, তুমি একটু সুন্দর শাড়ি পোশাক পরিচ্ছদ পরো, তোমার একটু চাইতে ভালো লাগে, কার আমনি এটা কি কর? আমরা আগামী দিন বিয়ের অনুষ্ঠানে যাব, বাজারে যাব, মার্কেটে যাব, ওখানে আমরা সুন্দর পোশাক পরিচ্ছদ পরবো। এখন আমরা ঘরের মধ্যে শুয়ে থাকবো, এখন তো পোশাক পরিচ্ছদের দরকার নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ, স্বামী স্ত্রী একে অপরের সমান অধিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি বললেন? যে আমরা মার্কেটে যাব, ওখানে সাজসজ্জা করব। অথচ খোদার কসম, মার্কেটে যাওয়া, বিবাহতে যাওয়া, কোনো অনুষ্ঠানে আপনার স্ত্রী সাজসজ্জা হয়ে বের হওয়া সমস্ত রূপে হারাম, হারাম, হারাম। স্ত্রীদের জন্য সম্পূর্ণরূপে সাজসজ্জা করা হারাম, হারাম, হারাম। একমাত্র জায়েজ তার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা যখন রহমতের নবী ঘরে আসতেন, তিনি সাজসজ্জা করতেন। আমার নবী মুস্কি হেসে দিয়ে বলে, আয়েশা তোমাকে আজকে বড় সুন্দর লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, হাবিব আপনি যে কথাটা বলেছেন, কোন কিয়ামত পর্যন্ত যদি আমার আম্মা জানেরা, এই বাংলাদেশ নিবাসী যাদের কন্যা কুহরে আমি জাকির হোসেন আল কাদের আওয়াজ যাচ্ছে, মাগো একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলে, হাবিব আপনি যে বলেছেন আয়েশা সিদ্দিকাকে সুন্দর লেগেছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো স্বামী
তার স্ত্রীর দিকে তাকিয়ে কথা বলে, স্ত্রী গো, এত সুন্দর সাজসজ্জা তুমি করেছো, তোমাকে বড় চমৎকার লাগে, তোমাকে বড় সুন্দর লাগে। অথবা কোন স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলে, তোমাকে আজকে বড্ড ভালো লেগেছে, আল্লাহ বলে, হাবিব আপনি ঘোষণা দিয়ে দেন, এই স্ত্রীর জীবনে যত সগীরা গুনাহগুলো আছে তাৎক্ষণিকভাবে সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আমাদের আম্মা যারা আজকে সাজসজ্জা করে করে এরা বিবাহের অনুষ্ঠানে অন্য পুরুষকে দেখানোর জন্য না, আপনার স্বামীর সাথে সেজে আসেন, রাত যত গভীর হবে আপনার স্বামীর সাথে আপনি যতটুকু কসমেটিক বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসেন, স্বামী যদি আপনার দিকে তাকিয়ে থাকে, একটা মুস্কি হাসি দেয়, তোমাকে আজকে বড় ভালো লেগেছে, খোদার কসম মা, ও মা, আপনার জীবনের ডায়েরিতে যত গুনাহ আছে সবগুলি মাফ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনের সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ কি উল্টা। স্বামীর ওই মহিলা জাহান্নামী, যে স্বামীকে কষ্ট দিল, কি দিল? তাহলে মা ফাতেমার একটু জীবনী বলি, তিনি হচ্ছেন সমস্ত নারী সমাজের জান্নাতের নারীদের সরদার, সুবহানাল্লাহ। 20 রমজানের পরে, কয় রমজান? 20 কিংবা 22 রমজানের পরে মাওলা আলী ঘরে আসলেন। বাবা তোমরা কথা বলো না, একটু বন্ধ করে দিব, একটু দূরে সেই পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা ফাকজাতের খাস কামরাতে নবীজি গেলেন মেরাজ রাতে, আল্লাহ বলে বন্ধু আমার আর আসেন নিকটে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 20 কিংবা 22 রমজানে আমাদের মায়েরা একটু শুনুন, আজকে আমার বাবা মহিনের নেতৃত্বে, তাহেরের নেতৃত্বে মাহফিল হয়েছে, হচ্ছে, তখনই ধন্য হবে যখন আমাদের এই মাহফিলটার কথা শুনে আমরা আমল করব। কথা বলেন ঠিক কিনা? 20 কিংবা 22 রমজানের মধ্যে মাওলা আলী গড়ের মধ্যে আসলেন, হাসান হুসাইন আসলেন, ঈদের মাত্র 8 থেকে 10 দিন বাকি। মা ফাতেমা একটু কুটু ভাবে আলীকে বলে, আলী ঘরের মধ্যে আসে, হাসান হুসাইন জামা চায়, তুমি জামা দিতে পারো না। আলী, হাসান হুসাইন আমাকে বিরক্ত করছে, তুমি তাদের বাবা জামা দিতে পারো না। কথা বলার সাথে সাথে বাবা মাওলা আলী কাজ করে আসলেন। একটু মনের মধ্যে ব্যথা গেল। মাওলা আলী ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন না, সরাসরি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যাইয়া দেখতেছে হযরতে বেলাল আজান দিবে, আজানের কিছু আগ মুহূর্তে, রমজানের বাকি আছে আর 8 থেকে 10 দিন। মাওলা আলী বলে, বেলাল মার্কেট করছেন নি? বেলাল বলে, আলী যদি আপনারা কইরা দেন তাহলে না আমার মার্কেট হবে। সুবহানাল্লাহ। মা ফাতেমা বুঝতে পারলেন আলীর মনে একটু কষ্ট গিয়েছে। মা ফাতেমা কেঁদে দিলেন, ডাক দিয়ে বলে, হাসান, এরে হুসাইন, হাসান হুসাইন আমার স্বামী আলী, কোনদিন আলীর মনে আমি কষ্ট দেই নাই। এরে হাসান, এরে হুসাইন, আজকে তোমাদের কারণে আলীর সাথে আমার একটু কটু কথা হয়ে গিয়েছে। হাসান রে, এ হুসাইন, যতদিন আলী বাড়িতে ছিল আমরা একসাথে ইফতার করতাম। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর সাথে ইফতার করা মাওলা আলীর সুন্নাত, নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এরে হাসান, আজকে তোমাদের কারণে মাওলা আলীর মনে কষ্ট গিয়েছে, আজকে আমি তোমাদের সাথে ইফতার করব না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। ইফতারের আম্মা জানেরা, এ বাংলার গ্রামের আম্মা জানেরা, মেহেরবানি করে কথাটুকু শুনুন গো মা।
তিনি কেমন মা গো মা, তিনি সমস্ত নারী সমাজের জান্নাতীদের সরদার মা। তিনি কেমন মা গো মা, তিনি হাসান হুসাইনের মা। তিনি কেমন মা গো মা, তিনি রহমতাল লিল আলামিনের কন্যা গো মা। তিনি কেমন মহিলা গো মা, তিনি 7 আসমানের নবী 7 জমিনের কন্যা গো মা। তিনি কেমন মহিলা গো মা, তিনি হযরতে খাদিজাতুল কুবরার কন্যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেলেন ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে নিয়ে ইফতার বানাচ্ছে। হঠাৎ করে মা ফাতেমাকে দেখে আল্লাহর নবী চমকিয়ে গেলেন। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, আমার হাসান বাড়িতে, আমার হোসেন বাড়িতে, আমার জামতা মাওলা আলী বাড়িতে তুমি কেন আসলা? ফাতেমা বলে, আব্বা, আলীকে আমি এই কথা বলেছি, আমার একটু কুটু কথা হয়ে গিয়েছে। শুনেন গো মা, রহমতের নবী কি বলে? রহমতের নবী বলে, ফাতেমা, ও ফাতেমা, কি করলা তুমি? আমার কলিজার মধ্যে আঘাত দিলা ফাতেমা। কেন তুমি আলীকে কথা বললা ফাতেমা? ফাতেমা রে ফাতেমা, আমি তোরে অনেক মহব্বত করি রে ফাতেমা। আমার আলীর মনে কষ্ট দিয়েছ, আমি আল্লাহর কসম দিয়ে বলি রে ফাতেমা, আলী যদি তোমারে মাফ না করে দেয়, আমি আল্লাহর নবী বললাম, তুমি যদি মারা যাও আমি তোমার জানাজা দিব না। আল্লাহু আকবার বলেন। নবীর কন্যা রে বাবা, আজকে শ্বশুরের কাছে বিচার দিলে শ্বশুর যারা আসেন শুনুন, মেয়ের পক্ষ নেন। খোদার কসম রে বাবা, যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি এই কথা বলে, আমার স্ত্রীটা বড় বড্ড ছিল রে, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আল্লাহ কয় ফেরেশতারা যত বড় গুনাহগার হোক, স্বামী সার্টিফিকেট দিয়েছে, স্ত্রীটারে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর খেদমত করতে হবে। একটু লক্ষ্য করেন, মা ফাতেমা ঘরের মধ্যে, আল্লাহর নবী দড়ি বের হয়ে গেলেন, মসজিদের নববীর মধ্যে চলে গেলেন। মসজিদের নববীর মধ্যে গিয়ে দেখতেছে হযরতে বেলাল আর আলী কথা বলতেছে। আল্লাহর নবী মাথার উপরে হাত দিয়া কয়, আলী, ও আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ। কয়, চলো তোমার সাথে ইফতার করব। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। আল্লাহর নবীর চোখের পানিগুলো ছেড়ে বলে, আলী রে, ফাতেমার পক্ষ হইয়া আমি তোমার কাছে মাপ চাই আলী রে, আমার ফাতেমারে মাফ কইরা দাও। আলী কয়, নবী গো, আপনি তো রহমতাল লিল আলামিন, আপনি আমার কাছে মাপ চাইলে কিয়ামত হইয়া যাইব। আমার নবী কয়, আলী, আমার ফাতেমারে আমি বড় ভালোবাসি রে আলী, তুমি যদি মাপ না দাও আমার ফাতেমারে আল্লাহ মাপ দিত না রে আলী। আলী রে, আমার ফাতেমা তোমার সাথে একটু কুটু কথা বলছে, চলো চলো, আমি রহমতের নবী তোমার কাছে মাপ চাই, তুমি ফাতেমারে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। যিনি 7 আসমানের নবী, এ আমার মায়েরা, আপনার বাবা শিল্পপতি, আপনার বাবা কুটিপতি, আপনার বাবা এমপি, আপনার বাবা ম্যাজিস্ট্রেট, আপনার বাবা উকিল, মা মায়েরা গো, চিন্তা করেন, যিনি 7 আসমানের নবী, যিনি 7 জমিনের নবী, যিনি অগণিত ফেরেশতার নবী, যিনি আল্লাহর নবী, সমস্ত নবীদের নবী, তিনিও তো স্বামীর খেদমত করার জন্য উৎসাহ তো দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। মা ফাতেমাকে বলেছেন, ফাতেমা রে, আমি রাসূল বললাম, আলীর মনে কষ্ট